দর্শক, বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাসির উদ্দিন সিলেট থেকে যুক্ত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের গ্র্যান্ড সিলেট 5 স্টার হোটেল, যেখানে জনাব তারেক রহমান বিএনপির চেয়ারপারসন তিনি এখানে রাত্রি যাপন করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ভেতরে অনেক সিকিউরড, যেটা সিএসএফ এবং ওনার নিরাপত্তায় পুলিশ সহ বিজিবি সবাই এখানে আছেন। একটা বিষয় বলে রাখি, এখান থেকে জনাব তারেক রহমান সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেবেন। নির্বাচনী প্রচারণা সেখান থেকেই শুরু হবে। এর আগে গতকালকে তিনি 8টায় সিলেটেও তার বহনকারী বিমান, যেটা 7:57 অবতরণ করেছিল এবং 8টায় বোর্ডিং ব্রিজ হয়ে তিনি সিলেটের মাটিতে পা রাখলেন দীর্ঘ 21 বছর পর। এবং সেখান থেকে তিনি মাজার জিয়ারত করেছেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং শাহ কোরআন রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছেন এবং মাজার জিয়ারত করে রাত্রে 12টার দিকে, মধ্যরাতে তিনি দক্ষিণ সুরমার শিলাম তার শ্বশুর বাড়ি মিনিস্টার বাড়িতে, যেটাকে রিয়ার এডমিরাল এম এ খানের বাড়ি, সেই বাড়িতে তিনি গেছেন এবং সেখানে জামাতা হিসাবে তিনি সেখানে যে আপ্যায়িত হয়েছেন। তো আমরা এই মুহূর্তে কথা বলবো যে সিলেট 1 আসনের সংসদ সদস্য প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের মিডিয়া সেলের প্রধান, ওনার সাথে আমরা একটু কথা বলবো। আমরা কথা বলবো বদরুদ্দোজা বদর ভাইয়ের সাথে। তিনি মিডিয়া সেলের প্রধান জনাব খন্দকার মুক্তাদির সাহেবের, প্লিজ একটু যদি বলেন যে তারেক রহমান সাহেবের যে শিডিউলটা আছে আজকে। হ্যাঁ, আজকে এখন বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের সাথে উনি একটা বৈঠক করছেন। বৈঠক শেষে উনি চলে যাবেন সিলেটের আলিয়া মাদ্রাসা ময়দানে। সেখানে প্রথম নির্বাচনী জনসভায় উনি ভাষণ দেবেন। এর পরবর্তীতে সেটা শেষ করে উনি যাত্রাপথে সিলেটের ফেঞ্চুগঞ্জ, পরবর্তীতে শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জের, তারপরে আশুগঞ্জ, ভৈরব, নরসিংদী শেষ করে তারপরে উনি ঢাকা যাবেন। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন বদরুদ্দোজা বদর, তিনি সিলেট 1 আসনের বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির তার মিডিয়া সেলের প্রধান।